ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তিতে আসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ক্রেমলিনের উপর নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করবেন বলে হুমকি দিয়েছেন তিনি। আমেরিকার এই হুমকি রাশিয়ার জন্য নতুন কিছু নয় বলে মনে করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে ইউক্রেনে নেটো জোট শান্তিরক্ষী পাঠালে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। এই ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন প্রায় 2 বছর আগে এক নির্বাচনী ক্যাম্পেইনে, যেখানে তিনি বলেছিলেন নির্বাচিত হলে একদিনের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করবেন তিনি। তবে ট্রাম্পের অভিষেকের 2 দিন পেরিয়ে গেলেও তেমন কিছুই ঘটেনি। বরং ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ না করলে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এছাড়া যুদ্ধ চালাতে গিয়ে পুতিন রাশিয়াকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে দ্বিতীয় মেয়াদে আমেরিকার ক্ষমতায় বসেই দেয়া ট্রাম্পের নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার জন্য নতুন কিছু নয় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ সময় এক অডিও বার্তায় পেসকভ বলেন, নিষেধাজ্ঞা দেয়া ট্রাম্পের পছন্দের কাজ। এদিকে মস্কো ট্রাম্পের সব বক্তব্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়ে পেসকভ বলেন, রাশিয়া পারস্পরিক সম্মানজনক সংলাপের জন্য প্রস্তুত। তবে ট্রাম্প নিশ্চিত করেছেন শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। তবে কবে সেই বৈঠক অনুষ্ঠিত হবে তা সম্পর্কে কোনো নিশ্চিত দিনক্ষণ জানাননি তিনি। অন্যদিকে ইউক্রেইনে নেটোর শান্তিরক্ষী পাঠানো হতে পারে এমন আভাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। নেটো শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জারাকোভা সতর্ক করে বলেন, এমন কিছু হলে ইউক্রেন সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চাওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানিয়েছেন, যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে রাশিয়ার পরবর্তী হামলা ঠেকাতে অন্তত 200,000 নেটো শান্তিরক্ষীর প্রয়োজন হবে তাদের। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।